আপনি আমার ভাই, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নাই। হেফাজতের কমিটি তৈরি করতে যদি আমি কাশেমকে বাদ দিয়ে কাকু নেতৃত্ব দেয় তবু আমার আপত্তি নাই। যে কাউকে নেতৃত্ব দিয়ে সভাপতি আমি সচিব বানায় জামালপুর কমিটি হইতে পারে, আমারই হইতে তেমন কোনো শর্ত না। তবে কথা হইল নাক গলাইবেন না, বিপদ করবেন না, একে অন্যের পিছনে লাগালাগি করবেন না, ওলামায়ে কেরামের সামনা যত করবেন তত বিচ্যুতি হবে। এই জন্য সর্বশেষ আজকের এই সমাবেশের পক্ষ থেকে ঢাকার নেতৃস্থানীয় ওলামায়ে কেরামদের কাছে আমার উদাহরণ আহ্বান থাকবে, আপনারা অচিরেই জামালপুর জেলা হেফাজতের কমিটি গঠন করার জন্য একটা তারিখ নির্দিষ্ট করে জামালপুরবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উদাহরণ আহ্বান থাকবে, সকল প্রকার ওলামায়ে কেরামদেরকে নিয়ে অনতি বিলম্বে জামালপুরে একটা সূক্ষ্ম কমিটি গঠন করার জন্য আহ্বান করছে। শুধু তাই শেষ না, সেখানে যদি আবুল কাশেমকে না রাখা হয় আমার কোনো আপত্তি নেই। ওলামায়ে কেরাম নেতৃত্বে চাই, আমার নাম আসুক বা না আসুক কোনো আপত্তি আমার নাই। আমি চাই গোটা জামালপুরে ওলামায়ে কেরাম আজকে যেভাবে বাতালের আগ্রাসন, এই বন্ধপীঠের অবস্থান, মাজারকারীদের অবস্থান, খ্রিস্টানদের যে অবস্থা, কাদিয়ানী সম্প্রদায়ের যে অবস্থা, এই অবস্থাগুলো প্রতিবন্ধ করতে হলে ঐক্য ছাড়া কোনো বিকল্প হতে পারে না। আজকে দেখেন এই 5 তারিখের পরে বাংলাদেশে অনেক মাজারগুলোকে বাইরে পড়ে গেছে, কথা ঠিক না? সুযোগ পাওয়া হয়েছে। এখন পুলিশ যারা আছে এরা আপনাদেরকে আর ওই সামনে দিয়ে বাধা দিবে, পিটাপিটি করবে, সাহস তাদের নাই। যারা কোনো কিছু করতে হলে নিজের দিকে চিন্তা করে যান বাঁচবে কিনা। সবচেয়ে বড় সুসংবাদ হলো বাংলাদেশে ইসলামী অনুষ্ঠান করতে গিয়ে, মাদ্রাসার সভাসমিতি করতে গিয়ে যে পেরেশানি ভোগ করতে হয়েছে, অনুমতির জন্য বর্তমানে কোনো অনুমতির প্রয়োজন নাই। মোহতারাম হাজিরিন, কেন্দ্রীয় ওলামায়ে কেরাম, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জামালপুরে আসবেন। আজকে যেভাবে আপনারা আসছেন, প্রত্যেক এলাকা থেকে অনেক কম লোক উপস্থিত হয়েছেন। আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আগামী দিনে বৃহৎ আকারে বাংলাদেশ হেফাজতে ইসলাম জামালপুর জেলা শাখা গঠন করার জন্য আপনারা প্রস্তুত থাকেন। ইনশাআল্লাহ অচিরে কমিটি গঠন হবে। আমি শাপলা চত্বরে